আমাদের 13টা সিগনালে আমাদের সেমি অটোমেটিক ট্রাফিককে আমরা চালাই। সবসময় যে পারি তা কিন্তু না, আমাদের মাঝে মাঝেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, তখন আমাদের এটা অফ করতে হয়। হঠাৎ করে যখন বড় বর্ষণ হয়, বৃষ্টি হয়, তখন আমাদেরকে অফ করতে হয়। এমনকি সব ঠিক আছে, তারপর হঠাৎ করে একটা ঝামেলা লেগে গিয়েছে। কেন লাগে? কারণ একই সড়কে আমাদের মোটরাইজ এবং নন মোটরাইজ যে ভেহিকেল আছে একসঙ্গে চলে। আমরা অনেক ক্ষেত্রে পারি না, বাধ্য হয়ে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আমাদের ট্রাফিক সিগন্যাল এটাকে আমরা বন্ধ রাখি। আমরা মিথ্যাচারে বিশ্বাস না, এটা হয়, তবে কখন কেন হয় এটা আমরা জানি। আর এআই মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা, এটা অনুযায়ী অত্যন্ত স্বল্পতম সময়ের মধ্যে আমরা আরও 50টা সিগন্যাল কাজ করছে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন। আমাদের এন্ড থেকে আমরা প্রস্তুত আছি, যখন তারা আমাদেরকে অবকাঠামোটা করে দিবে তখন আমরা এখানে এআই লাগিয়ে দিব। তবে আমরা বিশ্বাস করি যে আমরা যদি এই কাজটা করতে পারি তাহলে ঢাকাবাসীর মধ্যে আস্তে আস্তে যে প্রবণতা লক্ষ্য করছি এইটা সাংঘাতিকভাবে কাজ করবে এবং ট্রাফিকে একটা শৃঙ্খলা ফিরে আসবে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা দয়া করে 300 ফিটে যান। ওখানে কিন্তু আমরা প্লাগ অ্যান্ড প্লে, আমরা কিন্তু নতুন কনসেপ্ট নিয়ে এসেছি যে প্লাগ অ্যান্ড প্লে ক্যামেরা লাগানো। এর অর্থ হচ্ছে যে এআই যে ক্যামেরাটা, এই ক্যামেরাটা যথেষ্ট দামি। তো যেহেতু আমাদের অর্থ স্বল্পতা রয়েছে, বাজেট স্বল্পতা আছে এবং আমরা অনেক বেশি জায়গা খুব দ্রুত সময়ের মধ্যে কভার করতে চাই, এই কারণে আমাদের ওটাও কাজ করবে ট্রাফিকের মামলার ক্ষেত্রে এবং ট্রাফিক শৃঙ্খলার ক্ষেত্রে, তবে তুলনামূলকভাবে ওটা দাম কম। এই কারণে আমরা 1000 নতুন আমরা ক্যামেরা বসানোর প্রস্তুতি নিয়েছি। এর অংশ হিসাবে আমাদের যে ওই 36 জুলাই এক্সপ্রেসওয়ে যেটাকে আমরা বলি, প্রচলিতভাবে 300 ফিট সড়ক যেটাকে বলি, ওখানে অলরেডি আমাদের ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। আমরা পিওএইচএস যে পয়েন্টটা আছে ওখানে একটা বসিয়েছি, 4টা ক্যামেরা বসিয়েছি। আজকে মস্তুলে বসছে আরও 4টা ক্যামেরা, এবং ওই রোডে আমরা ক্যামেরা দিয়ে থেকে শুরু করে আমরা ন্যূনতম সময়ের মধ্যে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আরও 1000টা ক্যামেরা বসাতে যাচ্ছি।